মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ কি তবে এক চূড়ান্ত ও ভয়াবহ রূপ নিতে যাচ্ছে? গত কয়েক সপ্তাহ ধরে চলা ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের পর যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তা এখন সম্পূর্ণ খাদের কিনারায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ক্ষুব্ধ কণ্ঠে ইরানের দেওয়া শান্তি প্রস্তাবকে সরাসরি আবর্জনা বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের এই শর্ত হোয়াইট হাউজের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু কী ছিল ইরানের সেই বহু চর্চিত পাল্টা প্রস্তাবে? কেন ট্রাম্প মাত্র এক টুইটেই তা উড়িয়ে দিলেন? আর এর ফলে হরমুজ প্রণালীতে তেলের বাজার ও বিশ্ব অর্থনীতিতে কি ধস নামতে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই গোপন ভূরাজনৈতিক লড়াইয়ের নেপথ্যের সব রোমাঞ্চকর তথ্য। ঘটনার সূত্রপাত বুঝতে আমাদের একটু পিছনে ফিরে তাকাতে হবে। মে মাসের শুরুতে ওয়াশিংটন থেকে ইরানের কাছে একটি 14 দফার শান্তি প্রস্তাব পাঠানো হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল দাবি ছিল অত্যন্ত কঠোর। ট্রাম্প প্রশাসন শর্ত দেয়, ইরানকে আগামী 12 বছর সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। ইরানের কাছে থাকা 60% সমৃদ্ধ 440 কেজি ইউরেনিয়ামের পুরো স্টক ওয়াশিংটনের হাতে তুলে দিতে হবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে নিষেধাজ্ঞা তুলে নেবে এবং হরমুজ প্রণালীর নৌ অবরোধ প্রত্যাহার করবে। কিন্তু ইরান এই প্রস্তাবকে শান্তি চুক্তি নয় বরং আত্মসমর্পণের দলিল হিসেবে আখ্যা দেয়। তেহরান স্পষ্ট জানিয়ে দেয়, তারা কোনো চাপের মুখে মাথা নত করবে না। আত্মসমর্পণ করার বদলে ইরান পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে তাদের নিজস্ব একটি পাল্টা প্রস্তাব বা কাউন্টার প্রপোজাল পাঠায়। ইরানি মিডিয়া এবং আল জাজিরার তথ্য অনুযায়ী তেহরানের সেই প্রস্তাবে 3টি প্রধান ও অদম্য দাবি ছিল। মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য যুক্তরাষ্ট্রকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। ইরান দাবি করেছে হরমুজ প্রণালীর উপর তাদের একক সার্বভৌমত্ব দিতে হবে এবং মার্কিন নৌবাহিনীর সব জলদস্যুতা ও অবরোধ চিরতরে বন্ধ করতে হবে। বিশ্বের বিভিন্ন ব্যাংকে যুক্তরাষ্ট্রের চাপে আটকে থাকা ইরানের শত শত কোটি ডলারের সম্পদ অবিলম্বে মুক্ত করতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঙ্কার দিয়ে বলেন, শত্রুর সামনে মাথা নত করার অর্থ সংলাপ নয়, আমরা কোনোভাবে আত্মসমর্পণ করব না। ইরানের এই প্রস্তাব ওয়াশিংটনে পৌঁছানোর সাথে সাথেই যেন বারুদে আগুন লেগে যায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক বিস্ফোরক পোস্টে লেখেন, আমি কেবলই ইরানের তথাকথিত প্রতিনিধিদের জবাব পড়লাম। এটি আমার বিন্দুমাত্র পছন্দ হয়নি, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। পরবর্তীতে ওভাল অফিসের সাংবাদিকদের সামনে ট্রাম্প এই প্রস্তাবকে সরাসরি এক টুকরো আবর্জনা বলে অভিহিত করেন। কিন্তু ট্রাম্পের এই ক্ষোভের আসল কারণ কি? প্রথমত, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের বিষয়ে কোনো স্পষ্ট প্রতিশ্রুতি দেয়নি। দ্বিতীয়ত, ট্রাম্পের মতো একজন কট্টরপন্থী নেতা যিনি বিশ্বের বুকে মার্কিন আধিপত্য টিকিয়ে রাখতে চান, তিনি ইরানের মতো একটি দেশের কাছ থেকে যুদ্ধ ক্ষতির দাবি কোনোভাবেই মেনে নিতে পারেন না। বিশ্লেষকদের মতে এই প্রস্তাব মেনে নেওয়া মানে ট্রাম্পের জন্য নিজের পরাজয় স্বীকার করা। ফলে ট্রাম্প ঘোষণা করেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি এখন লাইভ সাপোর্টে রয়েছে, অর্থাৎ যে কোনো সময় আবার পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হতে পারে। ট্রাম্পের এই কঠোর প্রত্যাখ্যানের সাথে সাথেই বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়তে শুরু করেছে, কারণ হরমুজ প্রণালী, যা দিয়ে বিশ্বের 20% তেল ও তরলকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ হয়, তা এখন সম্পূর্ণ অবরুদ্ধ। মার্কিন পেন্টাগন জানিয়েছে, এই যুদ্ধের পিছনে ইতিমধ্যে মার্কিন করদাতাদের প্রায় $29 বিলিয়ন খরচ হয়ে গেছে। কিন্তু ইরানও পিছু হটতে নারাজ। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে আমাদের অধিকার মেনে নিতেই হবে, নতুবা তারা একের পর এক ব্যর্থতার মুখোমুখি হবে। কূটনৈতিক টেবিলের এই অচলাবস্থা প্রমাণ করেছে যে মধ্যপ্রাচ্যের এই সংকট সহজে মিটছে না। একদিকে ট্রাম্পের সম্পূর্ণ বিজয় অর্জনের জেদ, অন্যদিকে ইরানের কখনো মাথা নত না করার পর এই দুইয়ের জাতাকলে পড়ে বিশ্ব কি আরেকটি বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? আপনাদের কি মনে হয়, ট্রাম্পের এই প্রত্যাখ্যান কি সঠিক ছিল নাকি ইরানের দাবিগুলো যৌক্তিক? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলেও অবশ্যই লাইক দিন এবং আন্তর্জাতিক রাজনীতির এমন ইনসাইট স্টোরি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।